তোমাদের কি আজকে কোনো পরীক্ষা আছে? স্যার গতকাল স্যার না স্যার এরকম স্যার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। স্যার আমাদের কি পরীক্ষা স্যার নেক্সট উইক থাকবে কুইজ? চিন্তাই করতেছি এখন, দেওয়া যায় নেক্সট উইকও। সমস্যা হবে? সমস্যা তো নাই স্যার, ওইটা কারণ এই উইক তো ফ্রি আছি বলা যায় স্যার। নেক্সট উইক স্যার দিয়ে দেওয়া যায় স্যার, ইয়েতে সোমবারে স্যার। আই থিঙ্ক সোমবারে অন্তত কেউ কুইজ দিবে না স্যার, তারপরে আচ্ছা, উইকে কুইজ পড়ে যাবে স্যার। আমি হচ্ছে করবো না আজকে রাতে তোমাদের সিলেবাসটা দিয়ে দেবো না, মানে ঠিকঠাক মতো। অবশ্য সিলেবাস জানোই মেবি মোর অর লেস একই জিনিস। আর হচ্ছে কিছু ম্যাথের দিব, কিন্তু আমি বলতেছি এইটাতে বেশি ম্যাথ করে লাভ নেই। হচ্ছে ওই আপলোড করে দিব, মানে ধরো হ্যান্ড নোটস এর এক্সট্রা কি স্টাডি করতে হবে, কিন্তু তোমাদের জাস্ট মেথড জানলেই হবে, আর একটা ম্যাথ করতে পারলেই হবে, মানে এত কিছু লাগবে না আসলে। আচ্ছা সবাই, আচ্ছা আসুক সবাই, একটু ওয়েট করি, 2 মিনিট ওয়েট করি আমি। সানি কি অবস্থা? সানি কি আছো? আলহামদুলিল্লাহ স্যার, চলতেছে। আপনার কি অবস্থা? আমার তো বুঝলাম না, আমি আজকে বসে আছি একা একা, ভাবলাম যে তোমরা মনে ডিচ করছো। না না স্যার, আপনি তো লিঙ্কই দেন নাই স্যার। আমি খেয়ালই করিনি আমি যদি। আচ্ছা, আমরা যে লাস্ট দিন যে পড়া হচ্ছিল, যে হচ্ছে ওই যে উম, মনে আছে তো লাস্ট ক্লাসে ওই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে ফর্ম করতে হয় বা ক্রিয়েট করতে হয়, যেটা নাকি হচ্ছে তোমার হচ্ছে নর্মাল একটা ইকুয়েশন থেকে। এবং হচ্ছে মেইন জিনিস যে এই ম্যাথ গুলাতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মানে হচ্ছে কনস্ট্যান্ট গুলা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলাকে হচ্ছে এলিমিনেট করতে হয়, তারপর হচ্ছে ফর্ম করতে হয়। তা সেই দিনও ম্যাথ ছিল, এগুলো এগুলো মোর ইজি, আসলে খুব সহজ। তো ওখানে একটা আরেকটা ম্যাথ হচ্ছে আমি করি, ইজি এগুলো। আর এটার হ্যান্ড নোটস তো আপলোড করে দেবো, আমার সেটা পুরোপুরি একসাথে হ্যান্ড নোটস আছে, তো এটা সমস্যা হবে না। একসাথে তৈরি করে ফেলছি, আর হচ্ছে একটা দিন জায়গা থেকে পাওয়া গেছে। আচ্ছা এটা বলে রাখি, তোমাদের কিন্তু আর হচ্ছে ইয়ের বই থেকে পড়াচ্ছি না। রসের বই হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নাই, জাস্ট হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। এটা হচ্ছে দাসের বই এবং র্যান্ডম ইউটিউব মানে গুগল করা বই, ঠিক আছে? রসের বই আর পড়া লাগবে না। তা আমাদের কাছে হচ্ছে এই যে এইটা আছে, এই ইকুয়েশনটা আছে নর্মাল, এটাকে হচ্ছে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে ফর্ম করব বা ওখানে ট্রান্সফর্ম করবো। তাহলে হচ্ছে ফার্স্ট, একেবারে ফার্স্ট হচ্ছে আমাদের কি করতে হবে, এক্স এর সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কি বলতে পারবে যে এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে? স্যার এটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে স্যার 2x - h, তারপরে স্যার ইনটু এই শুধু হচ্ছে 1 থাকবে স্যার, আর কিছু না। আচ্ছা আমি একটা কথা বলে রাখি, এইসব ক্ষেত্রে জেড হচ্ছে অলওয়েজ ফাংশন অফ এফ অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে? তাহলে কি হওয়া উচিত? স্যার তারপরে স্যার প্লাস দিয়ে আবার ওই 2y - k, তারপরে ইকুয়াল, তারপরে হচ্ছে স্যার 0 না ইকুয়াল। না, এটা তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তো এটা জিরো হবে। জি স্যার। প্লাস হচ্ছে এটা হবে কিন্তু, এটা কি হলো, টোয়াইস জেড হবে, টোয়াইস জেড, ও স্যার জেড। বুঝে গেছি, এটা বুঝছি স্যার, কি সমস্যা হচ্ছে। ঠিক আছে, না না মানে না বুঝলেও সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে আমি একটু বলে রাখি, এইসব ম্যাথ গুলোতে মাঝে মাঝে বলা, আমি বলে দিব আশা করি, যে জেড যদি থাকে, জি যদি থাকে, তাহলে সেটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই এর হচ্ছে ঠিক আছে, এফ অফ এক্স কমা ওয়াই এর ফাংশন। যদি আরেকটা চলকও থাকে, আরেকটা ভ্যারিয়েবলও থাকে, ধরো হচ্ছে আম, কি বলবো, ধরো আর টি, ধরো টি আছে, সেটার ক্ষেত্রে এফ অফ জেড ইকুয়ালস টু হবে হচ্ছে এফ অফ টি, এটা এরকম হবে, ঠিক আছে? মানে হচ্ছে জেড হচ্ছে সবগুলা ভ্যারিয়েবলের ইয়া হবে, জি স্যার বুঝছি। ফাংশন হবে। তাহলে হচ্ছে এই যে এটা টোয়াইস এক্স
মাইনাস এইচ প্লাস হচ্ছে 0 হবে, আর এটা হচ্ছে টোয়াইস জেড ইন্টু ডেল জেড ডেল এক্স ইকুয়ালস টু 0 হবে। দেন হচ্ছে এই যে এটা, তারপর হচ্ছে আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এটা হবে। কার সমস্যা হলে বলতে হবে যে বুঝতে পারতেছো না বা something। ঠিক আছে, এটা হবে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস ডেল জেড। এইটাই মেইন জিনিস, এটা যেন ভুল না করো। তারপরে হচ্ছে আমরা হচ্ছে একটু চেঞ্জ করে লিখতে পারি, আমরা হচ্ছে বলতে পারি যে হচ্ছে x minus h equals to হচ্ছে minus zp। না বুঝলে একটু বলবা। ফার্স্ট অফ অল 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 আছে, ভাগ করে দিয়েছি 2 দিয়ে। আর হচ্ছে ডেল জেড ডেল এক্স কে লাস্ট ক্লাসে আমি বলছি যে আমরা নরমালি এটাকে হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সবসময় পি লিখি, ঠিক আছে। আর হচ্ছে যে এই ডেল জেড ডেল ওয়াই কে লিখি হচ্ছে কিউ, এটা হচ্ছে y মাইনাস কে মাইনাস জেড কিউ, এটা হবে, ঠিক আছে, এটা হবে। এখন তাহলে এই লাইনটাকে কি লেখা যায়? লাইনটাকে লেখা যায় হচ্ছে এটা, লেখা যায়, ওকে। কার কোনো সমস্যা থাকলে বলতে পারো, এটাই অ্যান্সার। স্যার বুঝছি স্যার। অ্যান্সার বুঝলে ভালো। স্যার আর একটা এরকম টাইপের ম্যাথ দেখালে ভালো হয় স্যার, মানে ইজি Okay, আছে কিন্তু স্যার আরেকটা দেখালে ভালো। বুঝিনি আরেকটা, মানে মানে আরেকটা এইরকম টাইপের স্যার আরেকটা যদি দেখা দেন তাহলে ভালো হয় স্যার, মানে এটা তো স্যার লাস্ট ক্লাসে না 3-4টা দেখাইলাম, আমি 3টা ম্যাথ দেখেছি মানে লাস্ট ক্লাসে। স্যার লাস্ট ক্লাস স্যার দেখিনি তো, এর জন্য এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, তাই এরকম টাইপের ম্যাথ দেখাবো কিন্তু একটু অন্যরকম দেখাবো আমি, জি স্যার, মানে এইটা দেখাচ্ছি না, ঠিক আছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, চিন্তা করো না, জাস্ট ডিফারেন্সিয়েট করবো আর কিছু না, এক্স এবং ওয়াই এর সাথে। জি স্যার, ওটাই বললাম স্যার, সহজ আছে স্যার এটা। সহজ আছে, সহজ আছে, কঠিন না এটা। আচ্ছা, আর তারপর হচ্ছে আমি হচ্ছে পরে একটা ম্যাথ করি। आगे पीछे एक सेकंड, হ্যাঁ, आगे पीछे शिफ्ट ट्राई पर एक सेकंड देखें जी। বুঝি নাই। सर आगे पीछे एक सेकंड देखा तो पूछ लो। আচ্ছা, এটা এটা जी सर। ওকে ওকে। মানে কি সমস্যাটা কোথায়? মানে আমি তো ওয়েট করতেছি তোমার প্রশ্নের জন্য। ना सर कितना ना। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে ওকে। তা আমি আসলে অয়নকে জন্য বলতেছি যে আগের ক্লাসে কয়েকটা করানো হয়েছিল, তো ওগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এটা ছিল যে বাই এলিমিনেটিং দা আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট হচ্ছে এলিমিনেট করে। দেন হচ্ছে এটা সেকেন্ড টাইপ আছে, সেকেন্ড টাইপটা হচ্ছে যে একই জিনিস বলবো, ফর্ম হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর হচ্ছে বলবো যে ফাংশন এলিমিনেট করতে বলবো। এটা হচ্ছে প্রশ্ন দেখলে বুঝবো যে ফাংশন এলিমিনেট করা আবার কি। তো এটা হচ্ছে ধরো হচ্ছে প্রশ্ন হচ্ছে এটা, y বাই এক্স। এটা এইটার ক্ষেত্রে হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে যেখানে নাকি কোনো এফ থাকবে না পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে। এখন তোমরা কি ওইটা করতে পারবা?
আমি হচ্ছে 3-4 মিনিট দিতে পারি, তোমার একটু ট্রাই করতে পারো সেগুলো, দেন হচ্ছে আমি দেখাই দেবো। তো একটু একটু চিন্তা করতে পারো, জিনিসটা অত কঠিন না, জিনিসটা মানে বেশ ইজি আসলে। মানে z equals to x to the power n into হচ্ছে f of y by x, মানে হচ্ছে একটা ফাংশন আছে যেটার ভ্যারিয়েবলই হচ্ছে f of মানে y by x, হ্যাঁ? তো সেটা হচ্ছে ইয়ে করতে হবে, এলিমিনেট করতে হবে, মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, এভাবে। কারোর সামনে কি কোনো মানে আই ডোন্ট নো, কারোর সামনে কি খাতা টাতা আছে হয়তো, তাহলে একটু ট্রাই করতে পারো। অয়ন তুমি কি পারবা? স্যার ট্রাই করতেছি স্যার। তো স্যার তারপরে স্যার আপনি শুরু করলে স্যার ভালো হয় স্যার। আমি শুরু করলে ভালো হয়। আচ্ছা আমি একটু ওয়েট করি, দেখি কেউ পারে নাকি, একটু পারলে খুব ভালো হয়। জি স্যার দেখতে স্যার। তোমরা কি আইএমওর নাম শুনছো? আইএমও? না স্যার। ঠিক আছে। আচ্ছা এটা মনে হয় করে দেওয়াই বেটার। আচ্ছা ইয়ে করি আমরা হচ্ছে, ফার্স্টে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, কি আসবে? কি একজন বলো, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা কি আসবে? স্যার x n into x to the power n minus 1, হুম, তারপরে স্যার তো f of y by x এরকমই থাকবে স্যার। হুম, ঠিক আছে। আর কিছু করা যাবে? আর কিছু স্যার না। আর হচ্ছে স্যার ইসের এই ddx of f of y by x। কেন তুমি কি এফ অফ ওয়াই বাই এক্স কে, এটা কিন্তু ডিফারেন্সিয়েট করলে কি হয় সেটা জানা যায়, মানে এটা হচ্ছে আসলে এইটা হবে। জি স্যার, জি স্যার, এটা আমার ওই ইউবি করতে হতো তো এটা ভুল হয়েছে। সমস্যা নেই, এটা হবে। কারোর যদি সমস্যা থাকে বলতে পারো, আমি একটু বলি যে ফার্স্ট অফ অল এটা ইউভি করতে হবে, দেন হচ্ছে দেখো এটা হচ্ছে সেকেন্ডটাতে আমরা ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করছি, ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করলে কি হয় আমরা জানি না, সো এফ প্রাইম লিখে দিছি যে ফাংশনটা একবার, যেটা ফাংশন কেন যেই ফাংশনটা একবার ডেরিভেটিভ হবে, দেন হচ্ছে এই ওয়াই বাই এক্স চেইন রুল আসলে, চেইন রুল কিন্তু এখানে অ্যাপ্লাই হয়, এই ওয়াই বাই এক্স হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করে হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স স্কয়ার আসছে। কাগজ প্রশ্ন তাহলে করতে পারো, না বুঝলেও বলতে পারো। স্যার বুঝছি স্যার। আচ্ছা অয়ন বুঝছে, বাকি কেউ সবাই বুঝছো? আতিকুর রহমান সাকিব 37, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা আতিকুর রহমান সাকিব নাই। আচ্ছা তৌহিদ 112, তুমি কি বুঝতে পারছো? স্যার আমি একটু আগে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, তৌহিদকে এক্সকিউজড। তারপর হচ্ছে অনিক 14, তুমি? আচ্ছা অনিকও নাই। দেন হচ্ছে কে আছে? সজন 17। তারপর হচ্ছে তোমাদের সিআর জিম অথবা জিম, তুমি বুঝতে পারছো? জি স্যার। আসলে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে হচ্ছে এফ অফ ওয়াই বাই এক্স এক্স যদি এইটা থাকতো সাইন ওয়াই বাই এক্স, তাহলে কি হইতো একটু বলতে পারবা? ধরো এই জায়গাটাতে যে মানে যে এইখানে সাইন ওয়াই বাই এক্স আছে, তাহলে কি হইতো অ্যান্সারটা? স্যার আমি বলবো। তাহলে cos y না না by না 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 অয়ন তুই বলবো না, না ওকে জিজ্ঞেস করছি তো, হ্যাঁ বলো। চিন্তা করে বলো, সমস্যা নেই।
মানে হচ্ছে জিম এরকম আর কি, x টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে সাইন y বাই x। এখন বলো। তাহলে n x to the power n minus 1 into sin y by x plus x to the power n into cos y by x হ্যাঁ, তারপর into হ্যাঁ বলো, তারপর যেটা মনে হচ্ছে যেটা লেখা আছে ওটাই বলো, তাহলেই হবে। তারপর minus y by x square। হ্যাঁ মাইনাস ওয়াই বাই এক্স স্কয়ার, ওটার ক্ষেত্রে হবে। তা জিম যা বললো কিন্তু ঠিক বলছে। হ্যাঁ, এবং হচ্ছে সবাই একটু দেখো যে এফ অফ ওয়াই বাই এক্স থাকলে তোমাদের কাছে একটু অন্যরকম মনে হইতে পারে যে ফাংশন দেওয়া আছে কিন্তু ফাংশন তো ডিফাইন করে দেওয়া নেই। এখানে কিন্তু কোথাও বলে না যে ফাংশন হচ্ছে এরকম হবে, মানে ফাংশনের ধরো এফ অফ ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কত সেটা কোথাও দেওয়া নেই। এর জন্য সবাই একটু ফ্রিক আউট করতে পারো যে এটা আসলে কি হওয়া উচিত। এখন ওটা যদি নাও দেওয়া থাকে তখন স্টিল আমরা হচ্ছে ফাংশনটা দেওয়া থাকলে যেভাবে করবো ঠিক সেভাবেই করতেছি। কারণ এক্স টু দি পাওয়ার এন ইন্টু সাইন ওয়াই বাই এক্স সেটা থাকলেও হচ্ছে আমরা উপরে যেভাবে করছি সেভাবেই তো করবো। তো ওইটাই হবে অ্যান্সারটা, যে একবার হচ্ছে এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করবো আর হচ্ছে এটাকে যা আছে তাই রাখবো, আর পরের বার হচ্ছে সাইন ওয়াই বাই এক্স কে ডিফারেন্সিয়েট করবো আর এক্স টু দি পাওয়ার এন যা আছে তাই রাখবো। আর মনে রাখবা পার্শিয়াল হোক আর টোটাল ডেরিভেটিভ হোক, মানে চেইন রুল সব জায়গায় ইউজ করা হয়। সো এই যে ওয়াই বাই এক্স টাকে হচ্ছে আমরা আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এই জন্যই মাইনাস ওয়াই বাই এক্স স্কয়ার আসছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এই জন্যই হচ্ছে এই এক্সাম্পলটা দিয়ে বললাম সাইন ওয়াই বাই এক্স এভাবে। আর জিম হচ্ছে ঠিকই বলছে, জাস্ট একটু মনে হচ্ছিল ভাবতেছিল যে কি হবে। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আমরা এটাকে একটু সুন্দরভাবে লিখি। সুন্দরভাবে দেন হচ্ছে তারপর হচ্ছে এটাকে লেখা যায় হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই হচ্ছে এক্স স্কয়ার ওয়াই এফ প্রাইম ওয়াই বাই এক্স, তারপর হচ্ছে কিউব। কিউব হচ্ছে ডেল জেড ডেল ওয়াই, এটা কি হবে কেউ বলতে পারবা? মাইনাস জেড ওয়াই, মাইনাস কি হবে? জেড ওয়াই না স্যার, সরি জেড পি না স্যার। কি হইতেছে মানে আমি বুঝতেছি না। এটা হচ্ছে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা, এক্স টু দি পাওয়ার এন ইনটু এফ অফ ওয়াই বাই এক্স। স্যার এটা করলে তো স্যার ইয়ে হবে, কি বলে এক্স টু দি পাওয়ার এন থাকবে বাইরে, আর ওইখানে স্যার এ প্রাইম অফ ওয়াই বাই এক্স ইন্টু স্যার ওয়াই বা মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। এটা হবে দেখো, ওয়ান বাই এক্স, জি স্যার। ওয়ান বাই এক্স হবে, আগেটা কি হবে হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো এটা হচ্ছে হইলো, ঠিক আছে, গেল এটা। এখন দেখো এখন সমস্যাটা কি সেটা একটু দেখি ঠিকঠাক মতো। এক্স এক্স প্রাইম ওয়াই বাই এক্স, আচ্ছা অয়ন অথবা যারা মনোযোগ আছে তোমাদের মানে দেখতেছো, এখন আমাদের কাজটা কি হবে? আমাদের কাজটা হবে যে এমন একটা ভাবে যোগ বিয়োগ করতে হবে বা সামথিং যে এফটা থাকবে না। ওকে, এফটা রাখতে পারবো না আমরা, এটা কিন্তু আমাদের ওয়ান অফ দা যে এফটা থাকা যাবে না। এখন দেখো যে ধরো হচ্ছে, দাঁড়া আমি একটু ল্যাপটপে খুলে চার্জ দিচ্ছি। এখন ঠিক আছে। আচ্ছা দেখো যে এই টার্মটা তো এই টার্মের মতোই থাকলো, কিন্তু এই টার্মটা আর এই টার্মটার মধ্যে কিন্তু কিছুটা মিল আছে তাই না? এই টার্মে হচ্ছে ওয়াই নাই, এই টার্মে হচ্ছে ওয়াই আছে, এই টার্মে হচ্ছে একটা এক্স কম, এই টার্মে হচ্ছে একটা এক্স বেশি। আমার কথা কি বুঝছো? জি স্যার, মানে এখান তাহলে করে গুণ করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে, সরি ওয়ান বাই এক্স দিয়ে গুণ, আর হচ্ছে ইসের ওয়াই দিয়ে ভাগ। ওয়ান বাই এক্স, হ্যাঁ এরকমও বলতে পারো, কিন্তু আমারটা দেখো, আমারটা আরো ইজিলি হয়েছে, পি এক্স প্লাস হচ্ছে কিউ ওয়াই, এটা করলে হচ্ছে এটা আসে।
এটা কি সবাই বুঝতে পারছো? আমরা হচ্ছে পিকে হচ্ছে সরি পিকে, হ্যাঁ পিকে হচ্ছে প্রথমটাকে হচ্ছে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, আর হচ্ছে সেকেন্ডটা কিউটাকে হচ্ছে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করছি। কেন করছি মাল্টিপ্লাই? যেন হচ্ছে এই দুটা কাটাকাটি হয়, ক্রস হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, এই জন্য। স্যার এফ এর টার্ম তো থাকলোই তাহলে স্যার। হ্যাঁ এফ এর টার্ম থাকলো, সমস্যা নেই। দেখো এফ এর টার্মটা কি লেখা যায়। এটা লেখা যায়, কারণ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স না। জি স্যার বুঝছি এটা। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতে পারছো। বাকিরা এবং অয়নের প্রতি সবাইকে আমাদের এখন এই ম্যাথ গুলাতে একটু হইতে হবে, একটু যোগ বিয়োগ করতে হইতে পারে। এখন যোগ বিয়োগটা কিভাবে করবা, এটা তো কোনো ডেফিনিট আসলে কোনো রুলস নাই যে তোমার সবসময় এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সবসময় ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, এরকম কোনো রুলস নাই। এখন তোমাদের একটু দেখে রাখতে হবে যে, যেমন এইখানে ম্যাথটার এই স্টেজে এসে, এই দুইটা স্টেজে এসে কিন্তু কাইন্ড অফ বোঝা যায় যে পি এবং কিউ ইকুয়াল যখন এটা আসছে, তাহলে ওকে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ফার্স্টে পি প্লাস কিউ করে দিতে পারি। তাহলে কিন্তু কোনো লাভ হচ্ছে না, আসলে কোনো কিছু ক্যান্সেল হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। দেন হচ্ছে আমরা ভাবি আচ্ছা ঠিক আছে, তাহলে অন্যভাবে করার চেষ্টা করি, ভাগ করি, পি বাই কিউ করতে পারি, তাহলেও কোনো লাভ হবে না, কোনো কিছু ক্যান্সেল আউট হবে না। তারপর দেখতেছি যে আচ্ছা একটা তো হচ্ছে ওয়াই আছে, একটা তো ওয়াই নাই, একটা তো এক্স বেশি আছে, একটা তো এক্স বেশি কম আছে। এইভাবে চিন্তা করে কিন্তু আমরা একটাতে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, যে মিলানোর জন্য। ক্যান্সেল আউট যেহেতু আমরা করবোই, মাথায় আসে এটা যে একটাকে ক্যান্সেল আউট করতে হবে আমাদের, সো ওইভাবে চিন্তা করে কিন্তু করা যায়। তাও বলতেছি ডেফিনিট কোনো রুলস নাই, সেটা জাস্ট তোমাদের ইনটিউশনের উপর নির্ভর করবে। ম্যাথ গুলো অত কঠিনও থাকবে না পরীক্ষায়, আশা করি। এই ইনটিউশনটা কয়েকটা 4-5টা ম্যাথ করলে এমনি তৈরি হয়ে যাবে, কঠিন কোনো না, নর্মাল ইনটিউশন। এটা কোনো প্রশ্ন থাকলে করতে পারো এই টাইপের ম্যাথ নিয়ে। তোমার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? অন জি স্যার। কেউ কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, এই ম্যাথে? স্যার পুরো প্রশ্ন নাই স্যার, এরপরে কি করবো স্যার এটা? এরপর আরো একটা দুটা ম্যাথ করবো, তাহলেই হবে। ঠিক আছে, আরো একটা দুটা ম্যাথ করবো। আর তোমরা বাকির একটি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। হ্যাঁ কিছু বলতেছো? স্যার এটাই কি তাহলে উত্তর স্যার, লাস্টের উত্তর কি এটাই? হ্যাঁ এটাই অ্যান্সার, এটাই সলিউশন, মানে এটা দিলেই হয়ে গেছে। স্যার বুঝছি স্যার, এটা স্যার এই যে কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েশনের মতো স্যার, লাস্টের দিকে যে স্যার একটা ভ্যালু, এটার আগের ভ্যালুটা ইনপুট করে দিতে হয় স্যার। ওকে, জানি না আমি কিসের কথা বলছো, আমি মেনে নিচ্ছি। কারণ আমি একটু আরেকটা আরেকটা জানি না, বুঝিনি আর কি। স্যার আমি এই যে হচ্ছে আরেকটা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েশন ছিল না স্যার, মানে মানে বারবার সাকসেসিভ ক্যালকুলেশন করতাম স্যার আগে এইচএসসি তে। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, হ্যাঁ 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 সাকসেসিভ ওইটাই ডিফারেন্সিয়েশনের কথা বলতেছি মনে হয়, হইতে পারে। স্যার। আচ্ছা মানে আমি এই একটা থাকতো না স্যার, যে মানে বলতেছে যে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাচ্ছি স্যার, মানে একটা হ্যাঁ 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 বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। ওই রকম টাইপের লাগতেছে আর কি স্যার। লাস্টের ভিতরে যে দিকে যায় স্যার, উত্তর মেলানোর জন্য স্যার মানে একটা আগের ভ্যালুটা ইনপুট করে দিতে হয়, বা ওয়াই এর ভ্যালু ইনপুট। হ্যাঁ মানে কাইন্ড অফ তোমার অ্যান্সারের তুমি মানে তোমার একটা সেট অফ গোল আছে, সেট অফ অবজেক্টিভস আছে, তো ওইভাবে চিন্তা এটা কি ভাবনা করে। মানে বলে দিবে যে মানে এইটা না 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 না, এটা বলে দিও। আচ্ছা আমি হচ্ছে একটু দেখি, জানি তোমাদের আরেকটা ম্যাথ দেখি। দাঁড়াও। স্যার আর ওই যে অ্যাস্ট্রয়েডের কিছু ম্যাথ ট্যাপ দিলে পরে স্যার একটু ভালো হতো স্যার। যে অ্যাস্ট্রয়েডের স্যার আগে একটা উদাহরণ দিয়েছিলেন স্যার, ওইটা কবে দিলাম আমি এটা? স্যার তাই অ্যাস্ট্রয়েড নাকি? একটা মানে ম্যাথ দিয়েছিলেন না স্যার, ওই যে মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ভিতরে স্যার। তাই নাকি? জি স্যার। আচ্ছা দাঁড়া, আজকে এই ম্যাথটা করার পরে আমি লাস্টে তোমার কথা শুনি। জি স্যার। আমি বুঝিনি আসলে তোমার কথাটা। আচ্ছা দাঁড়া, এই যে তা এই ম্যাথটা হচ্ছে তোমরা একটু দেখবা, দেখে আমাকে বলবা যে কোথায় সমস্যা হচ্ছে। দাঁড়াও, ঠিক আছে। প্রথম ম্যাথটা, এই যে আমাদের প্রশ্ন কোয়েশ্চেন, প্রথম ম্যাথটা দেখবা। এই ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে এই পর্যন্ত করে দেওয়া আছে। তোমরা হচ্ছে আস্তে ধীরে দেখো, দেখে কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আর সমস্যা না থাকলে তো ভালো।
প্রথম ম্যাথটা, ঠিক আছে? স্যার ম্যাথটা স্যার বুঝছি স্যার। তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, কি বলবো তাহলে হচ্ছে, বাকি বাকি কার কোনো সমস্যা আছে কোথাও? মানে ইটস অলমোস্ট লাইক আগের ম্যাথটাই নর্মাল। আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। দেন সমস্যাটা কি? দেন হচ্ছে আমরা এখন এরপর হচ্ছে সেম জিনিস, আমরা হচ্ছে একটা ইজি ওয়ে আউট খুঁজবো যে ইয়াটা যেন না থাকে, এফটা যেন না থাকে। এখন এইটার জন্য খুব ইজি, এই ম্যাথটার জন্য ভাগ করে দিলেই, মানে দেখলেই বোঝা যায় যে ভাগ করে দিলেই হয়ে যাবে। তো তোমরা এরকম 4-5টা ম্যাথ করলে দেখবা যে কাইন্ড অফ বুঝতে পারতেছো যে কি করতে হবে, ঠিক আছে? আর কারো কেউ আছে অয়ন ছাড়া? ধরো অয়ন হচ্ছে বুঝতে পারছে, কিন্তু তুমি হচ্ছে ম্যাথটা দেখে বুঝতে পারতেছো না, তুমি বলতে পারো যে কোনো লাইন যে স্যার এখানে কি বুঝতে পারতেছি না, আমি হচ্ছে বুঝাই দিচ্ছি। শুধু হয়, তুমি কি বুঝতে পারছো ম্যাথটা? ইয়েস স্যার। আচ্ছা, শুধু, ঠিক আছে। তারপর হচ্ছে কি আছে? 41 রিফাত, রিফাত কে আছো? নাই। মুস্তাফিজ 42 নাই। 52 কে? প্রিয়া। জি স্যার বুঝছি। আচ্ছা, ঠিক আছে, পুরা রেডি অ্যান্সার। তারপর হচ্ছে কি আছে? 1, এই তোমার নামটা একটু লিখে রাখো, এই যে অ্যালাউ পার্টিসিপেন্টস টু রিনেম দেম দিয়ে দিছি। রোল 1 তুমি বুঝতে পারছো? আচ্ছা, নাই। তারপর দুইজন চলে গেল জাস্ট। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, ওকে। আমি জিজ্ঞেস করতেছি দেখে দুইজন সাথে সাথে চলে গেল। আচ্ছা, আরেকটা ম্যাথ আমরা দেখি, আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটা, ঠিক আছে, এটা এটা আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু দেখো তো বুঝতে পারো নাকি। এই ম্যাথটা, স্যার এটার কোশ্চেনটা একটু দেখান। এই যে এটাই কোশ্চেন, এই যে এটা কোশ্চেন, আর বাকি কোশ্চেন তো একই। ক্রিয়েটিভ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর যেখানে কি ফাংশনটা হচ্ছে এলিমিনেট করবে। এখানে হচ্ছে দুইটা ফাংশন আছে আর কি, এফও আছে, ফাইও আছে, দুইটা এলিমিনেট করতে হবে। স্যার বুঝছি তো, কিন্তু কেন করতেছি স্যার এটা এরকম করে? মানে আগের বার তো একবার ডিফেনশন করলাম, এখন স্যার দুইবার করে ডিফেনশন করে তারপর আবার ইকুয়াল করলাম স্যার। আচ্ছা, আচ্ছা, তুমি হচ্ছে, আমি তাহলে অয়নকে একটা কাজ দিই, ভালো ভালো আমার কথা কথা তো শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তো তোমার কাজ হচ্ছে তুমি হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করে, যেটা হচ্ছে ধরো ডিওয়াই ডিএক্স আর ডিওয়াই ডিটি, মেবি, হ্যাঁ ডিওয়াই ডিটি, ডেল ডেল ওয়াই ডেল টি, এই দুটার যোগ বিয়োগ করে বা কোনো কোনো মাধ্যমে তুমি একটা কাজ করো তো, দেখাইতে পারো নাকি এখনই, যে অন স্পট, যে হচ্ছে তোমার এফ প্রাইম এবং ফাই প্রাইম হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যেতে পারে। যদি দেখাইতে পারো তাহলে হচ্ছে আমরা ওইভাবেই করবো।
স্যার যদি তাহলে পরে যদি না মিলে তাহলে আমি কন্টিনিউ এভাবে ডিফাইনিং করতে থাকবো 3 বার 4 বার যতবার এরকম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে ইটস লাইক তুমি যদি প্রথমবার ডিফারেন্সিয়েট করে ধরো হচ্ছে কি কি আসছে, এই যে এইটা আসছে তাই না, এই যে এটা জি স্যার এটা আসছে আর হচ্ছে এইটা আসছে, ঠিক আছে? জি তাহলে স্যার এই লাইন থেকে তোমার কি মনে হতে পারে, আচ্ছা ঠিক আছে নেগেটিভ এ আছে পজিটিভ এ আছে, তাহলে হচ্ছে উপরের লাইন যদি তুমি মানে খুব বেশি হলে কি করতে পারো, এটা তো আনতে হবে কোনো না কোনো ভাবে, অথবা এটা ক্যান্সেল আউট করতে হবে কোনো না কোনো ভাবে, তারপর যোগ বিয়োগ করতে হবে। এখন তুমি একটা কাজ করতে পারো, ডেল ওয়াই ডেল এক্স এর সাথে, এই যে এটার সাথে তুমি হচ্ছে এ মাল্টিপ্লাই করে দাও, এ এফ প্রাইম ফাইভ প্রাইম এ, ঠিক আছে? আর নিচেরটার সাথে তো এ আসি অলরেডি আগে, তারপর যোগ বিয়োগ করো, দেখবা যে যোগ বিয়োগ করে আসলে লাভ হচ্ছে না, কারণ একটা তো হচ্ছে নেগেটিভ এ, একটা তো হচ্ছে পজিটিভ এ, জি স্যার তো লাভ হচ্ছে না। আবার তুমি উল্টা কাজও করতে পারো, নিচেরটাতে হচ্ছে এ দিয়ে ভাগ করতে পারো, তাহলে এই দুটা নাই হয়ে যাবে, কিন্তু নেগেটিভ আর পজিটিভ এটা কিন্তু থাকবে, জি স্যার বুঝছি ঠিক আছে? স্যার জি স্যার আচ্ছা, তখন আসলে একটা সমস্যা হয়ে যায়, তখন আমাদের হচ্ছে একটা ওয়ে করা যায় যে কোনোভাবে দুই পাশের সাইন হচ্ছে একই রাখতে হবে। তখন মাথায় হচ্ছে একটাই জিনিস আছে, যেটাকে আসলে একবার ডিফারেন্সিয়েট করলেই হয়ে যায়, ঠিক একবার ডিফারেন্সিয়েট করে সামনে পজিটিভ চলে আসবে, দুইটা পজিটিভ হয়ে যাবে, এটাও দুইটা পজিটিভ। তো এইখানে থেকে অনেকভাবেই করা যায়, এইখানে তুমি চাইলে এ দিয়ে ভাগ করে দিতে পারো, এ স্কোয়ার দিয়ে ভাগ করতে পারো, অথবা হচ্ছে এ স্কোয়ার কমন নিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে এটা প্লাগ ইন করতে পারো, ঠিক আছে? স্যার বুঝছি স্যার, মানে আমি জানলে পরে আমার যতবার খুশি ততবার ডিফাইন করতে পারি ডিফাইন। হ্যাঁ, এখন এইটা হচ্ছে যতবার হ্যাঁ হইতেই পারে, মানে ইন জেনারেল থিওরিটিক্যালি হচ্ছে তোমাদের যতবার খুশি ততবার ডিফারেন্সিয়েট যত যত যা ইচ্ছা যোগ বিয়োগ করতে হবে, কিন্তু আমি বলতেছি মনে হয় দুইবার ডিফারেন্সিয়েট করা মাত্র একটা নাকি দুইটা ম্যাথ আছে, ঠিক আছে? খুব বেশি না। আচ্ছা, তাহলে হচ্ছে এই এখন এই ইকুয়েশনটা একটু ফেমাস ইকুয়েশন, ফেমাস না অনেক ইম্পর্টেন্ট ইকুয়েশন বলতে পারো, এই যে এটা এই ইকুয়েশনটা ডেল স্কোয়ার ওয়াই ডেল টি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই ডেল এক্স স্কোয়ার এটা। আচ্ছা, এটা কেন ইয়ে একটু লিখি, এ বা কি নাকি এ স্কোয়ার ছিল জানি না, সমস্যা নেই একটা হইলেই হবে, ডেল এক্স স্কোয়ার। এটা হচ্ছে কাইন্ড অফ অনেক ফেমাস, এটাকে বলা হয় হচ্ছে নর্মালি বলা হয় হচ্ছে হিট ইকুয়েশন, হিট ইকুয়েশন বলা হয়, ঠিক আছে? তা তোমাকে যদি আমি প্রশ্নটা এভাবে করি যে তুমি হচ্ছে নট অনলি যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তৈরি করতেছো, ওই ইকুয়েশনটার নাম কেটে যদি জিজ্ঞেস করি, ধরো আমার ইচ্ছে হলো আমি জিজ্ঞেস করলাম, তো তোমার লিখতে হবে এটা হচ্ছে হিট ইকুয়েশন বলা হয়, ঠিক আছে? এই ইকুয়েশনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যে হিট স্যার ট্রান্সফার। হিট ইকুয়েশন স্যার এটা হ্যাঁ, কি বুঝিনি, এটা কে নাম করছে স্যার? কি হিট। নাম করছে? জি স্যার, তো মানে এটা হচ্ছে স্যার থার্মোডাইনামিক্স থেকে আসছে এটা তো বুঝতেছি, কিন্তু কথা হচ্ছে যে কে নাম করছে এটা আমার আমার জানি না কে নাম করছে, এটা মেবি ইন জেনারেল ছিল। তা এটা হচ্ছে ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে হিট যে ইয়ে হয়, ধরো হচ্ছে কন্ডাকশন হয়, যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে হিট, সেটা হচ্ছে এই ইকুয়েশনের সলিউশনের মাধ্যমে হচ্ছে প্রেডিকশন করা যায়, ঠিক আছে? তারপর হচ্ছে এই ইকুয়েশনের কাছাকাছি হচ্ছে ওয়েভ ইকুয়েশনও বলা হয়, ওয়েভ ইকুয়েশনটা এই ইকুয়েশনের কাছাকাছি বলতে গেলে, যে ওয়েভ যে হচ্ছে তোমাদের বলছিলাম মনে হয় ওয়েভ ইকুয়েশন নিয়ে একদিন। আচ্ছা ওইটা বাদ, ওয়েভ ইকুয়েশন চিন্তা করা লাগে। তা হিট ইকুয়েশন, এটা ফার্স্ট অফ অল হিট ইকুয়েশন, তারপর এই ইকুয়েশন থেকে হচ্ছে যে ইয়াও প্রেডিক্ট করা যায়, হচ্ছে স্টক মার্কেট। আমার এটা লাগছিল, আমার অনেক বড় একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, ওইটাকে সলভ করলে মাঝখানে হচ্ছে এই ইকুয়েশন চলে আসে, এবং এই ইকুয়েশনের আবার সলিউশন হচ্ছে সবাই জানে, তো ওইটার মাধ্যমে হচ্ছে আমি কি বলবো সলিউশন করে দেন হচ্ছে আরেকটা ইকুয়েশনের ভ্যারিয়েবল ট্রান্সফর্ম করে মেইন আরেকটা ইকুয়েশন ছিল, মানে তিনটা ইকুয়েশন ছিল, সেটা হচ্ছে সলভ করতে পারছি। তো এটা দিয়ে হচ্ছে স্টক মার্কেটও প্রেডিক্ট করা যায়। তারপর তিন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, এটা লাগে কোয়ান্টাম মেকানিক্স এর ওয়ান অফ দ্য বেসিক ইয়ে কি বলবো
ইকুয়েশন যেটা সেটাকে হচ্ছে রিডিউস করে হিট ইকুয়েশন আনা যায়। কোনো প্রশ্ন ছিল? মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এই জন্য বলতেছি। তোমরা কি জানো যে কোয়ান্টাম মেকানিক্স ছাড়া যে তোমাদের মাইক্রোওয়েভ ওভেন, তারপর হচ্ছে ল্যাপটপ, এগুলো কোনো কিছুই পসিবল ছিল না? কোয়ান্টাম মেকানিক্স আসতে দেখি এগুলো পসিবল। জি স্যার, এটা তো জানি স্যার। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার ডেইলি লাইফে যেসব কাজ করো সেগুলোর বেশিরভাগ কিছুই কোয়ান্টাম মেকানিক্স এর উপর নির্ভরশীল, এবং সেই কোয়ান্টাম মেকানিক্স এর একটা মেইন ইকুয়েশন যেটা, সেটা আবার হচ্ছে হিট ইকুয়েশনের উপর নির্ভরশীল। ঠিক আছে, সো কাইন্ড অফ লাইক ইম্পর্টেন্ট আর কি, জেনে রাখা ভালো, এমন না যে জানতেই হবে, না জানলেও কিছু নাই, আসলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে গেল এটা। তাহলে আমাদের হচ্ছে শেষ, ফর্মেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে শেষ। তা এই ক্লাস থেকে আগামী কি বলবো আগামী 2 সপ্তাহ মেবি লিস্ট আমরা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে সলভ করব, যেভাবে হচ্ছে আমরা সলভ করছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, লাইক 4 সপ্তাহ মনে হয়, 4 সপ্তাহ হবে। আমরা জাস্ট অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে সলভ করছি, তো এরকম আর কি, এরকম সলভ করবো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে আমি একটু করি, ওদের হচ্ছে 4-5 মিনিটের ব্রেক নিই, ঠিক আছে? 4 মিনিটের ব্রেক, তোমরা হচ্ছে পাইটারি খাও, আমি পাইটারি খাই। আর হচ্ছে সরি যে তোমাদেরকে আমি লিংক দিইনি, আমি হচ্ছে মনে একটু স্যার রেকর্ডিংটা স্যার। হ্যাঁ রেকর্ডিং দিচ্ছি, অবশ্যই এটা না জানলেও হবে। তারপরে হচ্ছে ও লয়ারটা বার্তা দিচ্ছে, বাবার কথাবার্তা শুনে নেই, মানে পরে হচ্ছে ম্যাথ আর ফিজিক্সই করছে। ওর নামটা কেন জানি সবাই অত ভালো করে জানে না, মানে ও কিন্তু খুবই প্রমিনেন্ট একজন, মানে ম্যাথমেটিশিয়ান ফিজিসিস্ট দুইটাই। কি বলবো, মানে প্ল্যানেটারি যে মুভমেন্ট হয়, অনেকগুলা প্ল্যানেট কিভাবে কিভাবে কাজ করতেছে, এগুলোর বেশিরভাগ ফাউন্ডেশন, মানে ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন আফটার গ্যালিলিও সবকিছু ল্যাগ্রেঞ্জের করা। ওর একটা বই ছিল, ওখানে সবকিছু করা, ওর পুরো লাইফ লিটারালি হচ্ছে এই প্ল্যানেটারি মুভমেন্টস, তারপর হচ্ছে এগুলো নিয়ে কাজ করা। তা কেন জানি ওর নাম মানে ঠিকঠাক মতো বলা হয় না সব জায়গায়, মানে ওকে প্রপার রেসপেক্টটা মনে হয় দেওয়া হয় না। ঠিক আছে, কাইন্ড অফ লাইক টেসলার মতো, টেসলার নাম তো শুনছো, মানে ও তো আসলে বাল্ব, মানে ইলেকট্রিক বাল্ব ও হচ্ছে ইনভেন্ট করছে, তো ওকে তো আসলে রেসপেক্ট দেওয়া হয় না। এডিসনের নাম বলা হয়, এডিসন আসলে কিছু করে নাই, কাইন্ড অফ চুরি করছে, জি স্যার। ওইরকম আর কি। এডিসন তো স্যার এই যে ডিসি মোটর নিয়ে আসছে, যেটা চলে না স্যার, 1 কিলোমিটার বেশি বিদ্যুৎ নিয়ে যেতে পারে না। হ্যাঁ ওইরকমই, মানে মানে তোমরা কি নাম জানো, ওয়াজনিয়াক? না স্যার। মানে মানে এইটাই, মানে ধরো স্টিভ জবস, তারপর হচ্ছে বিল গেটস, এরা কিন্তু বেটার বিজনেসম্যান, প্রোগ্রামার কিন্তু না এরা। ঠিক আছে, মানে উইন্ডোজ, তারপর হচ্ছে ধরো অ্যাপল, হাবি জাবি, মানে বেশিরভাগ হচ্ছে ওয়াজনিয়াক এবং আরেকটা প্রোগ্রাম আছে তার উপর করা। তারাই মেইন যে জিনিসপত্রগুলো এগুলো তারা করছে, নট বিল গেটস অর স্টিভ জবস। ঠিক আছে, তারা বিজনেসম্যান, যে প্রোডাক্টটা কিভাবে হচ্ছে হবে, ওয়ার্ল্ড ওয়াইড একসেপ্টেড হবে, কিভাবে বিজনেস করা যাবে সেটার জন্য, কিন্তু তারা কিন্তু মেইন কাজ করবো কিন্তু তারা করে নেই, এই দুজনে একজন। ঠিক আছে, ওয়াজনিয়াক হচ্ছে মেবি অ্যাপলের জিনিসপাতি করছে। তোমরা হচ্ছে লিনাক্স ইউজ করছো কেউ, উবুন্টু? জি স্যার, আমি করছি স্যার। হ্যাঁ আমার এটা ল্যাপটপ ছিল স্যার, ওইটা কোনো সফটওয়্যার স্যার করতে পারতাম না, মানে খুব অসুবিধা হইতো চালাইতে স্যার। হ্যাঁ হ্যাঁ, উবুন্টুতে সব সফটওয়্যার হয় না, এখন কিছুটা প্যাচ করে করা যায়, কিন্তু উবুন্টুর কিন্তু একটা মানে মেইন জিনিস হচ্ছে ওটা তো ওপেন সোর্স, মানে হচ্ছে ফ্রি। ঠিক আছে, এখন অবশ্য মাইক্রোসফটও ওপেন সোর্স হয়ে যাচ্ছে, পুরোপুরি ওপেন সোর্স হচ্ছে না, মানে উবুন্টুর মেইন থিম কিন্তু ওদের যে মানে মেইন কোড প্রোগ্রামিং এর, সেটা কিন্তু ফ্রি, মানে ওপেন ফর অল। তো তুমি যদি খুবই ভালো প্রোগ্রামার হও, তুমি কিন্তু আপডেট করতে পারো, চাইলে তুমি নিজে গিয়ে আপডেট করতে পারো। মানে ইটস লাইক হচ্ছে কি বলবো, তোমরা যদি কোনো গেম খেলো, ধরো হচ্ছে তোমরা হচ্ছে কল অফ ডিউটি খেলো, হ্যাঁ, কল অফ ডিউটির কিন্তু একটা অনেক বড় প্রোগ্রাম লাইন আছে, প্রোগ্রাম কোড আছে, এখন সেটা ধরো ওপেন করে দিল, ওপেন করার পরে তুমিও চাইলে ওটা চেঞ্জ করতে পারো। ধরো মানে ওখানে ধরো এতদিন ছিল যে 15 রাউন্ডস হয় ম্যাচ,
15টা রাউন্ডের পরে একটা ম্যাচ হচ্ছে কেউ জিতে, যে যার বেশি মোস্ট উইন্স থাকে। তো তুমি হচ্ছে ধরো এটা চেঞ্জ করে দিয়ে তুমি দিলা 20টা অথবা 100টা, অথবা তুমি হচ্ছে মানে মাঝখানে অনেক কিছু প্রোগ্রামিং চাইলে চেঞ্জ করা যায়। এটাই হচ্ছে ওপেন সোর্স, যে তুমি নিজে চাইলে বেস যে কোড আছে, কোড লাইন আছে, সেগুলো হচ্ছে চেঞ্জ করতে পারো। আর উবুন্টুর ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু এটা হচ্ছে বেস কোডটা হচ্ছে যে কেউ চেঞ্জ করতে পারে, তো এটা মানুষজন ফ্রিতে, কোনো কাজকর্ম নাই, বাসায় বসে বসে এটা হচ্ছে চেঞ্জ করতে করতে মানে জিনিসটা অনেক ভালো বানায় ফেলছে। হয়তো অনেক তুমি বলতেছো সফটওয়্যার চলে না, গেমও চলে না, কিন্তু মানে যারা হচ্ছে অনেক ভালো প্রোগ্রামার, তারপর হচ্ছে ধরো যেমন সিইটি এইসব চলে, প্রোগ্রামিং চলে, তারপর হচ্ছে ধরো ফটোশপ বা খুব মানে হেভি কাজকর্ম করে, তারা কিন্তু উবুন্টু ইউজ করে, মানে মাইক্রোসফট কেউ ইউজ করে না। মানে ওইটা বেটার, সিসিটিএস এর জন্য ওটা বেটার আসলে। আর হচ্ছে আরেকটা মেইন ফিচার হচ্ছে উবুন্টুতে কিন্তু ইয়ে নেই, ভাইরাস নেই, কোনো ধরনের ভাইরাস ধরতে পারে না উবুন্টুকে। ঠিক আছে, কারণ ওদের কোনো ফায়ারওয়াল নাই, তো মানে ভাইরাস ধরে কি করবে, কিছু করতে পারে না আসলে, এই জন্য ভাইরাস নাই। হ্যাঁ হয় কিছু স্যার ফাইল শেয়ারিং এ তো প্রবলেম হয় স্যার এই লিনাক্স এর। জি স্যার এটা তো হ্যাঁ হ্যাঁ, শেয়ারিং এর প্রবলেম হয়, মানে ওগুলো যদি উপেক্ষা করে তুমি ইউজ করতে পারো, অ্যাভয়েড করে, তাহলে করা যায় আর কি। আমি বলছি না খুবই ভালো, ভালো ফর হচ্ছে সিএসসি স্টুডেন্টস এর জন্য। আচ্ছা, যেটা বললাম এত কথাবার্তার পরে, ল্যাগ্রেঞ্জ, হ্যাঁ, আমাদের এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার বলতে পারো। তো এইটার হচ্ছে অনেক কিছু আমি বলতে পারতাম, কিন্তু এটা হচ্ছে শুধু শুধুই, তাও তোমরা একটু দেখতে পারো। এটা হচ্ছে আম, এটা হচ্ছে 674 নাম্বার পেজে, ইয়ে এইচকে দাস। তোমাদের হচ্ছে 2-3 পেজ পরে হইতে পারে বা আগে হইতে পারে, ঠিক আছে? 674 নাম্বার পেজে, 674 নাম্বার পেজ, ওকে, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার। এখন এখানে আমি একটু বলি, মেইন যে হচ্ছে ইয়ে দেওয়া আছে, এটা একটু উইয়ার্ড ভাবে দেওয়া আছে, ইকুয়েশনটা এভাবে দেওয়া আছে। আর এখানের পি মানে হচ্ছে ডেল জেড ডেল এক্স প্লাস হচ্ছে কিউ ইন্টু ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 4। আচ্ছা, এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে করতে পারো যে পি কিউ আর এরা কারা, ঠিক আছে? মানে এরা হচ্ছে কি রিপ্রেজেন্ট করতেছে। পি কিউ আর হচ্ছে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট হতে পারে, কনস্ট্যান্ট, আবার ভেরিয়েবল কোফিশিয়েন্ট হতে পারে, ঠিক আছে? তুমি কি শুনতেছো নাকি তোমার হচ্ছে এখন ব্রেক চলবে? না না স্যার আমি শুনতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি স্যার সেই যে রসের বই যেটা আছে স্যার এইটা তো 674 পেজ তাই তো স্যার? না রস না, এটা হচ্ছে এইচকে দাস। ও রসের বই শেষ আমাদের, আর লাগবে না, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন রসের বই নাই। জি স্যার ওকে। আচ্ছা, তো তুমি হচ্ছে পিকিউ আর যে বললাম কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট হতে পারে, তাহলে পিকিউ আর আর যে কোনো একটা উদাহরণ দিতে পারবা, এক্সাম্পল দিতে পারবা? স্যার কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট বলতে স্যার ইসের মানে 5 পি এর একটা হ্যাঁ বলো। 5 6 এমনি নাম্বার গুলো এরকম না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, এরকম হইতে পারে। আর হচ্ছে ভেরিয়েবল কোএফিশিয়েন্ট হইতে পারে, ভেরিয়েবল কোএফিশিয়েন্ট হলে একটা বলো কি হতে পারে? 6y বা 5y বা এরকম হ্যাঁ টাইপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে হচ্ছে অয়ন যেটা বললো পিকিউ আর ক্যান বি 5 6 7 8 9 এগুলো হইতে পারে। আবার পিকিউ আর হচ্ছে 5y 6y 7y 5 স্কোয়ার প্লাস 2 এরকমও হইতে পারে কোএফিশিয়েন্ট, ঠিক আছে? মানে সবকিছুই হবে অলমোস্ট। আচ্ছা, এটা হচ্ছে আমরা কিভাবে সলভ করব, সলভ করার যে প্রথম স্টেপ, এটা হচ্ছে কিভাবে আসছে সেটা হচ্ছে অনেক বড় একটা কি বলবো, কি বলা যায়, বড় একটা প্রমাণ আছে, তবে ওই প্রমাণ আমরা যাচ্ছি না। তোমরা কেউ যদি দেখতে চাও প্রমাণটা 674 নাম্বার পেজে গিয়ে দেখে নিও, এটা দেখানোর কোনো আসলে মানে নাই, ঠিক আছে? এটা হচ্ছে ধরো হচ্ছে স্টেপ 2 তে হচ্ছে আমরা এটা করব। স্টেপ 2 তে লিখবো হচ্ছে এটা লিখবো dx p dy q dz r, এটা লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। তারপরে স্টেপ 3, স্টেপ 3 তে হচ্ছে
আমরা কি করব, এই যে আমরা 3টা পাইলাম, আচ্ছা তোমরা বলো এটা কিছুটা 9-10 এ পড়ে আসছিল না বজ্র গুণন, যে 3টা ইকুয়েশন সমান ওরকম কিছুটা দেখতে? হ্যাঁ, তা তোমাদের 9-10 এর কথা মনে আছে নাকি আমি জানি না, তখন কি করতা, এই 3টা ইকুয়েশন থেকে দুইটা দুইটা করে নিতা, নিয়ে হচ্ছে এক্স এবং ওয়াই এর জন্য সলভ করতাম। এখানে হ্যাঁ, এখানে অলমোস্ট সেম। ধরো হচ্ছে এই দুইটা ইকুয়েশন নিলা, তারপর হচ্ছে ধরো এই দুইটা ইকুয়েশন নিলা, ঠিক আছে, দেন হচ্ছে সলভ করবা। সলভটা কিভাবে করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, যার পরের লাইনটা, পরের স্টেপটা হচ্ছে ইন্টিগ্রেশন। স্টেপ 4 হচ্ছে এই ইন্টিগ্রেশন গুলোকে হচ্ছে একসাথে লেখা, মানে হচ্ছে ধরো অ্যান্সার ধরো দুইটা আসছে, একটা হচ্ছে ইউ স্যার আমি ইকুয়ালস কি টু, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি স্যার, মানে ইয়েতে? হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা আমি দেখাবো সেপারেবল ভেরিয়েবল টাইপে কিছুটা, তুমি দেখলে বুঝবে। আর একটা হচ্ছে ভি ইকুয়ালস হচ্ছে সি2, ধরো হচ্ছে দুইটা অ্যান্সার আসলো, একটা হচ্ছে ইউ আর ভি, তাহলে লাস্টে আমাদের সলিউশনটা হবে হচ্ছে ইউ ভি ইকুয়ালস টু হচ্ছে 0। কারণ হচ্ছে আমরা যখন ইয়ে করতাম, আমি একটু বলি মানে সলিউশনটা এরকম কেন আসতেছে, ইউ ভি ইকুয়ালস টু 0, এটা কেমন ধরনের সলিউশন? আমরা যখন হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করতাম, তখন তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা ছিল মনে আছে? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? একটা স্যার। এই যে প্রিয়া যেটা বললো, একটা ছিল, ঠিক আছে। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে তো 2-3টা। সো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে অ্যান্সার লেখার সময় আমরা জাস্ট লিখলাম y ইকুয়ালস টু সামথিং সামথিং এক্স স্কয়ার হাবি জাবি এরকম। কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাট লিস্ট দুইটা হবে, অ্যাট লিস্ট, ঠিক আছে। সো হচ্ছে এফ ইউ ভি ইকুয়ালস টু 0 এরকম টাইপ হবে, মানে হচ্ছে কয়েকটা কি বলবো ভ্যারিয়েবলের মাধ্যমে এক্সপ্রেস হবে। আচ্ছা আমরা একটা ম্যাথ করি, তাহলে হচ্ছে এটা বুঝতে পারবা। আচ্ছা আমরা একটা ম্যাথে যাই, এটা হচ্ছে ম্যাথ হচ্ছে এক্সাম্পল 676 নাম্বার পেজে। আমি বলে রাখতেছি তোমাদের বইটাতে পিডিএফটাতে 2-3 পেজ আগে পিছিয়ে হইতে পারে। এটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে। তো প্রথম স্টেপই হবে এটা, তোকে বলতে পারবা এটা কি হবে? ডিএক্স এর নিচে কি থাকবে, ডিওয়াই এর নিচে কি থাকবে, ডিজেড এর নিচে কি থাকবে, কেউ একজন বলো আমাকে। স্যার ডিএক্স এর নিচে মাইনাস পি থাকবে, ডিওয়াই এর নিচে স্যার স্যার জি থাকবে, আর ডিজেড এর নিচে জেড থাকবে। আচ্ছা তাহলে আরেকবার দেখো, তুমি যেটা বলছো ওটা ভুল বলছো। তুমি একবার আরেকবার দেখে নাও, দেখে আমাকে বলো এটা কিন্তু বড় কি, ও আচ্ছা স্যার বুঝছি। বড় কি। আচ্ছা তাও তুমি আরেকবার দেখো, ঠিক আছে, তুমি দেখো অথবা সবাই যে কোনো কেউ ট্রাই করতে পারো এটাতে। ঠিক আছে, তারপর দেখো তো এটা ঠিক বলছো নাকি নাকি অন্য কিছু দিবে। কারণ কি হতে পারে ডিএক্স এর নিচে? স্যার ইসের এটার ধরো হচ্ছে আমি বলি মাইনাস এক্স হবে ডিএক্স এর নিচে। হ্যাঁ মাইনাস এক্স হবে, আর ওয়াই ডিওয়াই এর নিচে শুধু ওয়াই, শুধু ওয়াই, আর ডিজেড এ অনলি জেড, শুধু জেড। হ্যাঁ শুধু জেড। মানে আমার এখানে একবার তোমাদেরকে আরেকবার ক্লারিফাই করি যে দেখো ডিএক্স এর নিচে হচ্ছে এইটা ডিজেড ডেল এক্স, মানে ডেল জেড ডেল এক্স অথবা পি, এইটার যে কোএফিসিয়েন্ট সেটা হবে। ডিওয়াই এর নিচে হচ্ছে ডেল জেড ডেল ওয়াই এর কোএফিসিয়েন্ট যা থাকবে তাই, আর বাকি রেস্ট অফ এভরিথিং যা বাকি আছে ধরো আর যে কোনো কিছু হতে পারে, সবকিছু হচ্ছে ডিজেড এর নিচে হবে। সো ওইভাবেই করা হয়েছে, ধরো হচ্ছে পি এর সাথে কোএফিসিয়েন্ট কত মাইনাস এক্স, সো মাইনাস এক্স, ডিওয়াই এর কোএফিসিয়েন্ট কত ওয়াই, সো ওয়াই, তারপর ডিজেড এর কোএফিসিয়েন্ট কত জেড, ঠিক আছে। পয়েন্ট বুঝছো? পয়েন্ট চলে গেল, পয়েন্ট তুমি কি স্যার চলে বুঝছি গেছো? স্যার বুঝছি স্যার। তোমার কি এখন মানে ওই যে
ব্রেক খাওয়ার কথা তোমার? স্যার ব্রেক না স্যার, আমার নেটে একটু সমস্যা হচ্ছিল স্যার। না, 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 আমি আসলে ওয়েট করতেছি কখন সানি আবার কথা বলা শুরু করবে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এটা নিলাম, দেন হচ্ছে আমরা এই দুইটা নিব, আর হচ্ছে এইটা নিব, দেন হচ্ছে ইন্টিগ্রেশন করবো। তা ফার্স্টে যদি আমরা এটা নেই dx মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে dy y, তাহলে দেখতেছি এটা কিন্তু করা যায়। কিন্তু যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি হবে? স্যার এটার ইন্টিগ্রেশন করলে তো স্যার ইসের কি বলে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে স্যার লন মাইনাস লন এক্স আসবে। হ্যাঁ, ইকুয়াল টু স্যার এটা লন ওয়াই। এরপর লাইনটা একটু দেখবা, দেখি বলবা যে বুঝতে পারছি না। স্যার একবারে লিখলে ভালো হতো না, ওয়াই বাই এক্স লন ওয়াই বাই এক্স শুধু y বাই x তো না, কিন্তু এটা কিন্তু যে মাইনাস দুটোই কমন। একই। হ্যাঁ, মানে হচ্ছে xy হবে স্যার বিয়োগ, মাইনাস, ও আচ্ছা স্যার মানে দুটো তো একই সাইড তাই না? মাইনাস কম একই করলে side। কি, তাহলে হচ্ছে এরপর লাইনে আমি এটা লিখতে পারি। না বুঝতে পারলে কেউ বলবা xy ইকুয়ালস টু হচ্ছে c1 লিখতে পারি। জি স্যার বুঝছি। অন্য সবাই কি বুঝতে পারছো? কারো সমস্যা হলে বলতে পারো। আমি আবারও বলি, সি কে নিয়ে বেশি চিন্তা করবা না, সি যোগ বিয়োগ টোগ বিয়োগ করে লাস্টে তুমি বড় করে লিখতে পারো। তাও সমস্যা থাকলে বলতে পারো, আমি সিটা নিয়ে একটু ডিটেলস এ কথা বলতে পারি, কারো সমস্যা থাকলে। স্যার লনটা কি করলেন, এটা কি ডিভাইড করে দিয়েছেন দুই সাইডে? না ডিভাইড মানে কি এই লনটা জি স্যার। থেকে, এই যে হ্যাঁ এটাই আমি জানতে চাচ্ছিলাম, তুমি এই করে তুমি হচ্ছে এটা ধরতে পারো চাইলে, বুঝছো? মানে সি কে তুমি যে কোনো কিছু ধরতে পারো চাইলে, জি স্যার। দুই পাশে লন নিস। লন এক্স ওয়াই টা এরপর কিভাবে কাটাকাটি। লিখলেন ডিরেক্ট? হ্যাঁ মেহেদি, লন এক্স ওয়াই টা ডিরেক্ট কিভাবে লিখলেন? এখানে তো যোগ হচ্ছে নাই। মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে। ওই পাশে নিয়ে গেছে। জি স্যার এখন বুঝছি। আচ্ছা সব ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই কারো। নো স্যার। স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে x equals to c1। ওকে, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে ইয়াটা করো, তো আমাকে একটু বলো তাহলে ওটা কি হবে। এটা করো, আমাকে একটু জানো এটার অ্যান্সারটা কি হবে। স্যার এটা ওয়াই বাই জেড ইকুয়ালস টু সি টু আসবে স্যার। একেবারে ঠিক, y by z equals to c2 বা হোয়াট এভার, আমার যেটা বলছি সেটা পুরোপুরি ঠিক। এখন কেউ একজন বলো যেটা কিভাবে আসবে, বা না বুঝতে পারলে বলো, তাহলে হচ্ছে অয়ন বলবে কিভাবে হচ্ছে। স্যার মাইনাস থাকলেই তো স্যার ডিভাইডেড বাই হয়ে যাবে। হ্যাঁ ওই যে নর্মাল লনের ইয়ে মেহেদি, মানে হচ্ছে প্লাস থাকলে হচ্ছে গুণ অবস্থা থাকবে মাল্টিপ্লাইড হবে, আর মাইনাস থাকলে নেগেটিভ থাকলে সাবট্রাক্ট থাকলে হচ্ছে ধর তোমার ইয়ে হবে, ডিভাইডেড হয়ে যাবে, লনের সূত্র যেগুলো আর কি। আচ্ছা তাহলে হইলো, আমি আর বললাম না, অয়ন বলে দিচ্ছে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে এটাই। স্যার এটা অয়ন ছিল না। কি ছিল? এটা আমি ছিলাম, বলো। আচ্ছা ঠিক আছে, ভয়েস তোমরা শুনতে হচ্ছে সমস্যা হইতেছে তাইলে এখন। আচ্ছা এটা হবে অ্যান্সার, ঠিক আছে। একটা হচ্ছে এক্স ওয়াই, একটা হচ্ছে ওয়াই ওয়াই জেড। ম্যাথ খুব বেশি জিরো কিভাবে? এটা হচ্ছে কেন, এটা হচ্ছে এরকম ভাবে ধরতে পারো, এইভাবে না ধরে। ধরো হচ্ছে প্রিয়া, আম, আমাদের যে ইয়ে আছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, হ্যাঁ ওখানে ধরো আমরা এরকম লিখতে পারি y ইকুয়ালস টু কোনো একটা, ধরো হচ্ছে র্যান্ডম কোন একটা সলিউশন আমি বলতেছি, c1 e টু দি পাওয়ার টুয়াইস x প্লাস হচ্ছে c2 টু দি পাওয়ার 5x, ঠিক আছে? তো বলতে পারি কিন্তু চাইলে, তাহলে এইটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি y মাইনাস c1 e টু দি পাওয়ার টুয়াইস x প্লাস হচ্ছে c2 টু দি পাওয়ার 5x ইকুয়ালস টু 0, এটা বলতে পারি না?
জি স্যার। আর মাঝেরটাও মাইনাস হবে না স্যার? হ্যাঁ মাইনাস, হ্যাঁ এটাকে আবার লিখতে পারি আমরা হচ্ছে এফ অফ এক্স, না এফ অফ এক্স তো লিখতে পারি না, সরি 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 সরি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এফ অফ এক্স। হ্যাঁ এটা না, এটা বাদ, এটা এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা, এটা লিখতে পারি। তা এখানে তো আসলে ভ্যারিয়েবল হচ্ছে একটাই ছিল, তাই না? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা, তো এখানে হচ্ছে কয়েকটা, এই জন্য এভাবে লিখতে পারি আমরা। এটাই হচ্ছে ধরো হচ্ছে, স্যার নিচেটাই লেখা যেত তো, নিচেটাই স্যার এফ অফ এক্স ওয়াই লিখলে তো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ ওইভাবে লেখা যেত, হ্যাঁ ওইভাবে লেখা যেত, তাও আমি হচ্ছে এটা ইয়ে করে দিছি। মানে ওটা নিয়ে না চিন্তা করলে হবে যে ভ্যারিয়েবল কয়েকটা আছে, সো হচ্ছে ওটা ইকুয়ালস টু 0 লিখে দিবা, দ্যাট ডাজন্ট মিন যে ওটা ইকুয়ালস টু 0 ইয়ে বলতেছে। ওখানে হচ্ছে ভ্যারিয়েবলে যে এটা আছে এটা আছে সেটা একটা ফাংশন হবে, সেটা ইকুয়ালস টু 0 লিখবে। স্যার তার মানে কি আমরা স্যার এটা দিয়ে একটা ইকুয়েশন ফর্ম করতে যাচ্ছি এরকম কিছু স্যার? এই যে এই জন্য এখানে বলছি ইউবি ইকুয়ালস টু 0, হ্যাঁ একটা ইকুয়েশন হচ্ছে। স্যার তারপর সেই ইকুয়েশন থেকে যদি আবার ম্যাক্সিমাম মিনিমাম থাকবে স্যার সেই ইকুয়েশনের, বা এরকম কিছু? কিসের ম্যাক্সিমাম মিনিমাম? না যদি স্যার ম্যাক্সিমাম, এইটা তো স্যার একটা ইকুয়েশন তো থাকবে স্যার, ইকুয়েশনের ক্ষেত্রে স্যার বলতে যদি একটা ইকুয়েশন থাকে সেটা তো ম্যাক্সিমাম মিনিমাম থাকবে স্যার, তাই বলবো। ম্যাক্সিমাম মিনিমাম তো থাকবে, কিন্তু ওটা দিয়ে আমাদের কোনো কাজকর্ম নেই, ক্যালকুলাস তো পড়তেছি না আমরা আপাতত। জি স্যার বুঝছি। ঠিক আছে আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা ম্যাথ, এটা হচ্ছে পরের এক্সাম্পলটা, ঠিক আছে এক্সাম্পল 7। তোমাদের হচ্ছে আমি এটার হ্যান্ড নোটসে অনেকগুলো ম্যাথ আছে, আমি আপলোড করে দিব, আছে আমার কাছে। আমি আবারও বলতেছি তোমাদের হচ্ছে 2টা উইকের পরীক্ষার হ্যান্ড নোটস নাই, কিন্তু হ্যান্ড নোটস না থাকলেও ওখানে আমি কি করছি আমি বলি কোন মেথড গুলা, ইউসি আছে, আর হচ্ছে আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট, ফ্রোবেনিয়াস, আর হচ্ছে কশি অয়েলার। কশি অয়েলার আমার কাছে লেখা আছে, ফ্রোবেনিয়াস লেখা আছে, ওটা আজকে আপলোড করবো আশা করি রাতে। কিন্তু ওখানে আমি যে একটা ম্যাথ করেছি, লাইক ওইটা একটু ভালো করে বুঝলেই হবে, আমি একটা দুটা করে ম্যাথ করানো হয়েছে, ওগুলো ভালো করে বুঝলেই হবে। আচ্ছা আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই, হ্যাঁ কুইজ 2 এর প্রশ্ন হচ্ছে 2 রকম হতে পারে, এক খুবই ছোট প্রশ্ন, আবার আরেকটা হতে পারে খুবই অনেক অনেক বড় প্রশ্ন। হ্যাঁ অনেক বড় প্রশ্ন হলে তোমরা ইয়ে করো না, প্যারা খেয়ে যাও না, কারণ অ্যান্সারটা ছোট হবে, এটা আমি এক গ্যারান্টি করে দিব না, ঠিক আছে? মানে ধরো 1.5 পেজের প্রশ্ন হলো, 1.5 পেজ বা তারও বেশি, স্যার 1.5-2 পেজ হলে তো প্যারা খায় যায়। অ্যান্সার সবগুলো ছোট হবে, ধরো প্রশ্নই হচ্ছে বেশি আর কি, বড় করে লেখা। মানে আমি এতটুকু অ্যাটলিস্ট মাথায় থাকবে যে তোমাদের টাইম লাইনের মধ্যে যেন শেষ করতে পারো, এটা আমি মাথায় রেখে প্রশ্ন করবো, ঠিক আছে? আচ্ছা ওয়াই স্কোয়ার পি মাইনাস এক্স ওয়াই কিউ ইকুয়ালস টু হচ্ছে এক্স ইন্টু জেড মাইনাস টোয়াইস ওয়াই, এটা হচ্ছে পরের ম্যাথটা। তাহলে হচ্ছে এখানে হচ্ছে সেম, এটা বলতে হবে। আর প্রথমটা মাইনাস এক্স ওয়াই, পরেরটা ওয়াই স্কোয়ার। শিওর তুমি প্রথমটা মাইনাস এক্স প্রথমটা y স্কোয়ার। ওয়াই স্কোয়ার, কিন্তু এই যে পি না ও এটা, স্যার খেয়াল করে নিয়েছি। আচ্ছা সমস্যা নেই, পি কিউ কাছাকাছি, তাহলে পরেরটা মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স। হ্যাঁ লাস্টেরটা, স্যার লাস্টেরটা কি হবে? লাস্টেরটা স্যার ইসের পুরাটাই আসবে না? এই যে এটা হবে সবকিছু, ঠিক আছে সবকিছু হবে। কি হবে আজকে অন কি পুরো টাইম থাকবা নাকি? স্যার আসি স্যার, অঙ্কগুলো ছোট ছোট দেখে ভালো লাগতেছে স্যার, আচ্ছা ঠিক আছে, নাহলে স্যার মনে করতাম রেকর্ডিং দেখে পরে দেখে নিব স্যার। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তোমরা কিন্তু আমি বলতেছি আবারও, হ্যাঁ তোমাদের কাছে যদি সিলেবাস বড় মনে হয় কুইজ টু এর জন্য, হ্যাঁ কুইজ টু এর জন্য আবার বলি, তোমরা জাস্ট হচ্ছে বেশি চিন্তা না ভাবনা করে মেথডটা দেখবা, ইয়েটা দেখবা, একটা ম্যাথ দেখবা কিভাবে করতেছি, এটা দেখলেই মোর দেন এনাফ, আর বুঝবা জাস্ট কিভাবে হচ্ছে। আচ্ছা
তা আমরা হচ্ছে আবার একটি কাজ করব, এই দুটাকে নিব, এই দুটাকে নিলে হচ্ছে কি হবে, এটাকে হচ্ছে ইন্টিগ্রেট করলে কি অ্যান্সার পাওয়া উচিত, কিভাবে করবো ইন্টিগ্রেট? স্যার প্রথমটার ইন্ডিকেট করলে স্যার আসে হচ্ছে স্যার শুধু ওয়াই স্কোয়ার এক্স থাকে স্যার ইন্ডিকেশন করলে, আর ইকুয়াল টু স্যার এটারে করলে কোনটা ওয়াই স্কয়ার থাকে বুঝি নাই। স্যার ওয়াই টু দি পাওয়ার -2 থাকে স্যার, মানে প্রথমটার ইন্ডিকেশন করলে স্যার ওয়াই টু দি পাওয়ার -2x এটা এটার ক্ষেত্রে আমরা এরকম করতে পারবো, এটা তো ইকুয়েশন না, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ও আচ্ছা। কাটাকাটি করতে পারবো। তো ও আমি আচ্ছা, একটু আবার লিখে তাহলে 1/yx থাকে শুধু। করতে পারবো। এবং তুমি কি জানো এটাও করতে পারবো, এরপরে হচ্ছে এটা তো হচ্ছে ln x ওগুলো হয় না, তো আমরা জি এই স্যার কাজটা করতে পারবো। 1/yx থাকে না স্যার? এটা করতে পারবো। বুঝি নাই কথা তোমার। স্যার প্রথমটার ইন্ডিকেশন করলে স্যার 1/yx থাকে না শুধু, মানে এই পাশে যদি উপরে সেকেন্ড লাইনেরটা ক্ষেত্রে স্যার। এটার ক্ষেত্রে জি স্যার। এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন তো এখনো করেনি। বিষয় তো করি না এখন আমি, জি স্যার। এটা হচ্ছে এটা হবে, এটা হবে। আগেটাতে শুধু শুধু মানে লন নিয়ে নিছি কারণ হচ্ছে ওটা তো মিলে যায়, দ্যাট ইজ ওয়াই। এবারটা হচ্ছে করলাম না, এটা কাইন্ড অফ লাইক সেপারেবল ভ্যারিয়েবল করছিলাম না ওরকম, যে এক্স এর এক্স এর সাথে নিচ্ছি, ওয়াই এরটা ওয়াই এর সাথে নিচ্ছি। এই জন্য আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পরে পড়ি, কারণ আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন গুলা মানে এখানে হচ্ছে লাগে আর কি। না বুঝতে পারলে বলো যে এটা কিভাবে হয়েছে। স্যার আমরা কি 2 নাম্বার লাইনে ইন্ডিকেশনটা করতে পারতাম না স্যার? 2 নম্বর লাইনে হচ্ছে ইন্টিগ্রেশনটা করতে পারতা, ওটা কি হচ্ছে এইভাবে করতা যে 1/y আছে সেটার সাথে x গুণ করবা, জি স্যার। জি স্যার। আর হচ্ছে মাইনাস স্যার ওইটা এক্স আছে। -1 মানে y/-x থাকে এই পাশে। হ্যাঁ তাহলে কিন্তু সেম জিনিসই আসতো মোরলেস। স্যার ওইটাই তো স্যার, আমি ওইটা আগে বলছি স্যার, এইভাবে বুঝিতে এটা। ওটা তো সমস্যা নেই, সমস্যা নেই ওটা তো। কারণ হচ্ছে আমি আইবার বলি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেশনের না কিছু টাইপ আলাদা অ্যান্সার আসে, ওগুলো তো আসলে সমস্যা নেই, ইন এ ওয়ে তারা সেম অ্যান্সার, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এটা গেল, এটা দেখলেই হচ্ছে সেপারেবল ভ্যারিয়েবলের কথা মনে পড়ে, তো ওইভাবে আমি করছি আর কি। দেন হচ্ছে এই যে এটা আর এটা, তাহলে হচ্ছে এটাকে লেখা যায় হচ্ছে এটা dy নেগেটিভ y dz বাই হচ্ছে z মাইনাস টুয়াইস y, ঠিক আছে। এটাকে হচ্ছে এটা লিখবা z ইনটু মাইনাস টুয়াইস y dy মাইনাস y dz। ওকে, তাহলে কত আসবে, এটা কি আসা উচিত? স্যার এটা তো লন নিয়ে করতে পারতাম স্যার। তো লন দিয়ে করা যেত, জি স্যার। লন দিয়ে করা যায় তো আসলে, লন দিয়ে করা যেত, লন দিয়ে করা যেত। স্যার এটা হচ্ছে স্যার মাইনাস লন ওয়াই থাকে, সরি স্যার লন মাইনাস ওয়াই থাকতেছে, আর স্যার ইয়েতে মাইনাস লন ওয়াই, তারপরে স্যার ইকুয়াল টু এটা করলে স্যার লন জেড মাইনাস টুয়াইস ওয়াই। হয়তো ঠিক বলছো, প্লাস হচ্ছে এটা সি দিয়ে দিলাম, এভাবে করা যেত আসলে। আচ্ছা জেড, না আমি একটু চিন্তা করি, জেড এর ওটাতে কোনো সমস্যা হবে না, হওয়ার কথা না তো, এটা তো টুয়াইস আছে, ওটা তো কাটাকাটি হয়ে যাবে কথা। ওকে, হ্যাঁ এইভাবেও হয়। ঠিক আছে, কিন্তু ওখানে তো র্যাডিক্যালি একটা চেঞ্জ আসতেছে অ্যান্সারটা, স্কোয়ার তো আসতেছে না, ওয়াই স্কোয়ার আসার কথা, একটা ওয়াই স্কোয়ারটা আসার কথা, ওয়াই স্কোয়ার কিভাবে পাবো?
কিন্তু ওয়াই স্কোয়ার নেই, মানে এখানে হচ্ছে খুব বেশি হলে এটা পাচ্ছি তাই না, মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে জেড মাইনাস 2y। জেড মাইনাস টুয়াইস ওয়াই স্কোয়ার কিভাবে আসা যায়, জেড মাইনাস টুয়াইস ওয়াই পাচ্ছি। তোমাদের কি মনে হয়? আমিও বুঝতে পারতেছি না এইখানে লং দিয়ে করা তো যায় দেখতেছি, আমি তো দেখতেছি যে করা যায়, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার কিভাবে অ্যাড করা যায়, ওয়াই স্কোয়ার তো আসে না এখানে এইভাবে করলে। আমি জানি যে একটা ওয়াই স্কোয়ার পাইতেই হবে, স্যার y দিয়ে গুণ করে দিই। ওয়াই দিয়ে গুণ করে দিই তাহলে হয়। ঠিক আছে, সমস্যা নেই, এটাতে যেভাবে রাখতে আসলে অ্যান্সার হয়, সেম জিনিসই আসে ইন এ ওয়ে। জয় কিছু বলবা? আমি তোমাকে একটু মিউট করে দিচ্ছি, কিছু মনে করো না, তুমি কিছু বলতে চাইলে বলবা, ঠিক আছে? আচ্ছা, স্যার বইয়ের নিয়মটা তাহলে কিভাবে ছিল স্যার, যদি একটু দেখাতেন। বই নিয়মটা জাস্ট হচ্ছে ওই যে এক পাশে নিয়ে গিয়ে সেপারেবল ভ্যারিয়েবলের মতো জাস্ট স্যার ওইটার অ্যান্সারটা কি রকম আসছে স্যার ওইটা? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড। জি স্যার, মানে স্যার আমি বলতেছি যে সব সময় তো আর এটা মনে থাকবে না যে মানে না না, এইভাবে। তোমারটা ঠিক আছে, তোমারটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে, এটাই অ্যান্সার, সমস্যা নেই, এটা তুমি তো ঝামেলা নেই আসলে, এভাবে করতে পারো। যেমন আগেরটা তো তুমি করতে পারতা, যেটা বললাম, মনে এই শোনো, এগুলো মনে রাখা লাগবে না, যেটা তোমার মনে হয় সেটা করে ফেলবা, এটাতে লন দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই আসলে, ঠিক আছে? আচ্ছা, এই দুইটাই হচ্ছে অ্যান্সার, কোনো সমস্যা নেই। আমার কাছে যদি কোনো সমস্যা মনে হয় আমি তোমাদেরকে জানাবো, আপাতত আমি আসলে কোনো সমস্যা পাচ্ছি না, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে কোনো একটু সমস্যা আছে, কিন্তু কোনো সমস্যা পাচ্ছি না আসলে, ঠিক আছে? এটা কাগর প্রশ্ন আছে এই ম্যাথটা নিয়ে? স্যার অঙ্কে স্যার শুরুতে স্যার ডিজেড বাই ওইটা তো স্যার ধরেই হবে তাই তো স্যার, এক্স ইন্টু জেড মাইনাস টুয়াইস ওয়াই। হ্যাঁ, স্যার বুঝলি? ওইখানে কি স্যার যদি এক্স রে সবগুলারে দিয়ে ভাগ করে দিতাম বা সামথিং এরকম করা লাগবে না তো আবার? ওই এইখানে এই লাইনে স্যার একদম ফার্স্ট লাইনে, জি স্যার, ওই হ্যাঁ ওই তার আগের লাইনে স্যার, ওইখানটা ওই মানে ওই যে ইকুয়েশনটাকে একটু সাজায় নেওয়া যায় না স্যার, যদি মানে আমি করতে চাই? টিউশনটাকে কিভাবে সাজায় নিবা বলো, আমি শুনতেছি তো। স্যার যদি মানে সাজানো বলতে কি যে এরকম যে এক্স দিয়ে দুই পাশে ভাগ করে দিলাম, তাইলে রাইট সাইডের থেকে স্যার এক্স চলে গেল, এলিমিনেট হয়ে গেল, হ্যাঁ, তারপরে করতে পারো, সমস্যা নেই, করতে পারো, কিন্তু ওই যে প্রথমটা কি হবে, প্রথমটা তো ওয়াই স্কোয়ার বাই এক্স হবে তাই না? স্যার উপরে এক্স থাকবে আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার, স্যার ডিফারেন্সিয়েশন স্যার করা তো যাবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাবে, তুমি হচ্ছে এইভাবে করতে পারো, কোনো সমস্যাই নেই, এতে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? ওইভাবে করতে পারো, এক্স দিয়ে ভাগ করতে পারো তুমি, মানে ধরো কি বলবো, 100 দিয়ে ভাগ করতে পারো, 1000 দিয়ে ভাগ করতে পারো, কোনো সমস্যা নেই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো, তো তোমার এটা রাইট আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই ম্যাথটাও গেল, আর হচ্ছে ভালো, এটা হচ্ছে লজ দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই, ম্যাথের অ্যান্সার এরকম হইলেও কোনো সমস্যা নেই। তোমাদের আমি একটা কথা বলে রাখি, হ্যাঁ, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লাইক একটু একটু আলাদা রেজাল্ট আসতে পারে, অ্যাজ লং এজ ইন্টিগ্রেশনটা ঠিক আছে, সবগুলো অ্যান্সারই হচ্ছে ঠিক আছে। আর এটা প্রিয়া নাকি কে জানি বললো, আসলে তো চাইলে তো আমরা ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলেই হয়, অ্যান্সার মিলে যায়, ঠিক আছে? প্রিয়া বলছো নাকি জিম বা জিম বলছো, আমি জানি না, ওয়াই দিয়ে জি মাল্টিপ্লাই স্যার করলে আমি হয়। বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, প্রিয়াই বলছে, ওকে, ভালো, ঠিক বলছো। আমি আসলে এটা ছাড়া দেখতেছিলাম যে অন্য কোনো ভাবে করা যায় নাকি, প্রিয়া যেটা বলছিস ও বলছে হচ্ছে এটা করতে, এটা করলে হচ্ছে আমি একটা ওয়াই স্কোয়ার হচ্ছে কমে যায়, তারপরে জেড ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয় আর কি, ঠিক আছে? এটাও অ্যান্সার হতে পারে, কোনো সমস্যা নেই, এবং কাইন্ড অফ এইটাই কিন্তু ইয়ের অ্যান্সারটা, তোমার যদি নর্মালি করো সেটার অ্যান্সারটা, ঠিক আছে? আচ্ছা, স্যার এটার কি বেশ কয়েকটা অ্যান্সার বের হবে তাহলে? বেশ কয়েকটা অ্যান্সার না, এই যে যেমন এই দুটো অ্যান্সার আসতে পারে, এটা এটা একই অ্যান্সারই তো, জাস্ট ওয়াই দিয়ে মাল্টিপ্লাই উঠতেছে, আর কিছু না। ম্যাথ গুলাতে একটা দুটো অ্যান্সার, মানে একই টাইপের অ্যান্সারেরই কয়েকটা ফর্ম আসতে পারে, ঠিক আছে? যেগুলোকে হচ্ছে যোগ গুণ ভাগ করে একই জিনিস পাওয়া যায়,
আচ্ছা সানি আর কিছু বলবা? না স্যার। স্যার আচ্ছা এটার আর এন টার্ম গুলা হ্যাঁ কিভাবে বুঝবো, মানে দেখলে কিভাবে আইডেন্টিফাই করা যাবে মানে অ্যান্সারটা, যে এই পর্যন্ত অ্যান্সারটা করলে আমাদের শেষ ম্যাথগুলো? ও ইন্টিগ্রেশনের পরেই তো শেষ, ইন্টিগ্রেশনের পরে যা রাখবে সেটাই অ্যান্সার। জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ যা করা লাগবে ওটা করে, ওটা না করলেও হবে, সমস্যা নেই। জাস্ট মানে এই ইন্টিগ্রেশন জায়গায় পর্যন্ত করে দিলেই হবে স্যার? হ্যাঁ এটাই তো অ্যান্সার, এই যে এটা তো অ্যান্সার, এটাও অ্যান্সার। ওকে স্যার, তাহলে তো সুবিধাই হয়ে গেল। এত কিছু চিন্তা করা লাগবে না। আজকে হাঁটাহাঁটি করো নি? না স্যার, আজকে ঘুমের ঘড়ি কাটাতে পারছি না। আচ্ছা ঠিক আছে। তোমাদের ল্যাপটপ নাই? ল্যাব সারাদিন না তোমার ল্যাব রিপোর্ট? আছে তো স্যার, 10:30 থেকে। নাইস, ঠিক আছে। আচ্ছা আর এরপরে হচ্ছে আমরা একটা ম্যাথ একটু দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেশন দিয়ে সলভ করা। ডিরেক্ট ইন্টিগ্রেশন এটা হচ্ছে এরকম। তোমাদের না হচ্ছে ইয়েতে, সরি কি জানি, সিএসসি ল্যাবে হচ্ছে ক্লাস পারফরম্যান্স নেয়। জি স্যার। স্যার সব ল্যাবই নেই স্যার। ও সিএসসি একটু বেশি নেই এটা। বেশি নেয়, ওকে। স্যার ওই যে আমাদের কুইজের মার্কটা স্যার। এই সপ্তাহে দেওয়া হবে। জি স্যার। আচ্ছা আর কেউ কি মার্কস দিছে? জি স্যার দিছে তো স্যার। কয়টা কোর্সে দেওয়া হয়েছে? স্যার আপাতত স্যার কাল পর্যন্ত স্যার কত একটা কোর্সের পাইছি স্যার, একটা স্যার দুইটা স্যার। আচ্ছা আচ্ছা, কোন কোন কোর্স? ওই যে অ্যাকাউন্টিং? না স্যার অ্যাকাউন্টিং না স্যার, সলিড মেকানিক্স এর স্যার একটা স্যার, আর একটা স্যার হচ্ছে স্যার ইডের। আচ্ছা আচ্ছা, এটা কি ভাইবা নাকি হচ্ছে অ্যাকচুয়াল কুইজ? অ্যাকচুয়াল কুইজ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই। আরো তোমাদের কি 6টা কোর্স না? স্যার 5টা। 5টা কোর্স, আচ্ছা তাহলে সমস্যা নেই। আচ্ছা আমরা হচ্ছে আরেকটা ম্যাথ হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করা, ঠিক আছে? তাহলে এটার মানেটা কি? এটা ডিরেক্ট ইন্টিগ্রেশন করা মানে কি, কেউ বলতে পারবা? ডিরেক্ট ইন্টিগ্রেশন কার করা সাপেক্ষে মানে ইন্টিগ্রেশনটা করতেছি হ্যাঁ স্যার? এইটাই। আমি দরকার হলে ম্যাথটা পুরোপুরি না করে আমাকে একটু বুঝাও। ধরো হচ্ছে ডেল কিউব জেড ডেল এক্স স্কোয়ার ডেল ওয়াই আছে। এখন এটাকে যদি বলি আমি ডিরেক্ট ইন্টিগ্রেশন করে হচ্ছে ইয়ের ভ্যালুটা পাবো, জেড এর ভ্যালুটা বের করতে যাচ্ছি, তাহলে কিসের সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করা উচিত? তোমাদের কি মনে হয়? স্যার এইখানে তো স্যার মানে অনেকগুলাই আছে, মানে ভ্যারিয়েবল তো অনেকগুলো স্যার। হ্যাঁ এই জন্যই তো জিজ্ঞেস করতেছি তোমাদের কাছে একটা প্রশ্ন, যে কোনটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো? স্যার যেটার সাপেক্ষে কি করবো? যেটার ভিতরে তো এক্স ওয়াই দুইটাই আছে। না জেড এর সাপেক্ষে তো করবো না। আমি বলি সানি, যখন হচ্ছে আমরা এরকম টাইপ ডিফারেন্সিয়েশন থাকবে, তখন যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলার সাপেক্ষে করি ইন্টিগ্রেশন, বুঝছো? জেড কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না, এখানে জেড কিন্তু ডিপেন্ডেন্ট। সানি বুঝছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু চিন্তা করো তো এটা কি হবে। আমার আসলে লিখতে ইচ্ছা স্যার করতেছে। ওয়াই এর সাপেক্ষে হ্যাঁ বলো। হ্যাঁ Y? প্রিয়া বলো। হ্যাঁ ওয়াই আচ্ছা প্রিয়া, তাহলে তোমাকে বলি, একবার ওয়াই এর সাপেক্ষে হচ্ছে আমি ইন্টিগ্রেশন করলাম, ওকে, তাহলে কি অ্যান্সার চলে আসবে? না স্যার, আবার এক্স এর সাপেক্ষে না করতে স্যার, আবার এক্স এর সাপেক্ষে করতে হবে। আচ্ছা তাহলে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে করলাম একবার, দেন হচ্ছে এক্স এর সাপেক্ষে, তারপর কি অ্যান্সার চলে আসবে? কেউ একজন বলো। হচ্ছে এক্স এর সাপেক্ষে 2বার করতে হবে। এক্স এর সাপেক্ষে হচ্ছে 2বার করতে হবে, এক্স্যাক্টলি। তাহলে যদি ডেল এক্স টু দি পাওয়ার 10 দিই আমি, হ্যাঁ একটা ম্যাথ, ডেল ওয়াই টু দি পাওয়ার 5 দিই, তাহলে কি এক্স এর সাপেক্ষে, আচ্ছা মানে উপরেরটাও দিই, উপরেরটা কত হবে কেউ বলতে পারবা? স্যার 15। হ্যাঁ 15 হবে। তাহলে এটাকে কয়বার ডিফারেন্সিয়েট করতেছি? স্যার ওয়াই এর সরি সাপেক্ষে ডিফারেন্সিয়েট 5 বার, এক্স এর সাপেক্ষে হ্যাঁ ইন্টিগ্রেশন হচ্ছে 15 বার টোটাল করতে 15 হবে, হবে স্যার। টোটাল 15 বার করতে হবে, এইটাই। তা হচ্ছে আমরা এত বড় তো আসলে দিব না, দিতেও পারি, আমার সমস্যা আছে, আমি দিতেও পারি। তা হচ্ছে
এরকম থাকবে যে 3 বার অথবা 4 বার এরকম কোন একটা ডিফারেনশিয়াল মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে যেখান থেকে তুমি ডিরেক্ট ইন্টিগ্রেশন করবা, দুই পাশে ইন্টিগ্রেশন করতে থাকবা যতক্ষণ না পর্যন্ত শুধুমাত্র জেড আসে। ঠিক আছে, তো এই ম্যাথটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে একটু দেখাই দিব, ছোট্ট ম্যাথ। তোমাদের হচ্ছে আজকে আর করতে লিখতে ইচ্ছে করতেছে না, তবে মেইন থিওরিটা হচ্ছে এটা। এরকম ম্যাথ থাকলে ডিরেক্ট ইন্টিগ্রেশন থাকলে জাস্ট ইন্টিগ্রেশন করে দিবা, কোনো চিন্তা ভাবনা করবা না। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, যে ধরো আমি একটা ম্যাথ দিলাম, হ্যাঁ 15 টাইমস এরকমটা একটা ম্যাথ দিলাম, তো তোমরা কি কেউ বলতে পারবা যে এরকমটা ম্যাথ দিলে কোনো একটা তো ক্যাচ থাকা উচিত, কারণ এতবার তো ইন্টিগ্রেশন করা সম্ভব না। আমার কথা কি বুঝছো? আমি যদি এরকম টাইপ কোনো ম্যাথ দিই তাহলে কোনো একটা ট্রিক থাকবে, খুবই নর্মাল একটা ট্রিক থাকবে যে তোমাদের আসলে এতবার ইন্টিগ্রেশন করতে হবে না। সো এরকম টাইপ ম্যাথ দিলে ভয় পাবা না, ঠিক আছে? নাকি সমস্যা হবে? স্যার না, ঠিক আছে স্যার। হচ্ছে লেখা আছে ঠিক আছে, চলতেছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের ক্লাস শেষ, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা ম্যাথ, ছোট একটা ম্যাথ করে নেবো এই ম্যাথটাই, মানে হচ্ছে স্যার খুবই। কুইজে স্যার সিলেবাসটা স্যার আর আজকের কোন টপিক কোন থাকবে স্যার? আজকের কোন টপিক না হচ্ছে আমি হচ্ছে ওই যে ফার্স্ট উইকের পরে থেকে হচ্ছে মনে হয় জাস্ট বেসেল ফাংশন বা বেসেল ফাংশনের হচ্ছে জাস্ট বেসেল ফাংশন কাকে বলে বা সামথিং এই পর্যন্ত থাকবে। স্যার তারপর স্যার একটু টপিকটা স্যার যদি গুগল ক্লাসরুমে লিখে দিন তাহলে মনে হয় হ্যাঁ ভালো দিব হয়। দিব, আজকে দিব, উইক 2 থেকে উইক 7 বলতে পারো। তাহলে স্যার mainly হচ্ছে নেক্সট week 7 সোমবারে স্যার পরীক্ষা কুইজ থাকতে, তাই তো স্যার? হ্যাঁ ধরে রাখো। স্যার পরের আচ্ছা, উইকে স্যার নিয়ে গেলে তখন কিন্তু স্যার ঝামেলা হয়ে যায়, পরের উইকে স্যার আমাদের আর কুইজ টুইজ দিয়ে দিবে স্যার। মানে কোন উইকে? স্যার মানে আমি বলতে চাচ্ছি স্যার নেক্সট যে সোমবার স্যার সেই সোমবারে স্যার কুইজটা নিয়ে যেতে, তাহলে হ্যাঁ পরে তাহলে আচ্ছা, তাহলে হচ্ছে আজকেই হচ্ছে তোমাদের ক্লাসে হইলেও আমি হচ্ছে সিলেবাসটা লিখে দিব। হ্যাঁ, তা হচ্ছে আমি একবারও বলি, দুইটা হ্যান্ড নোটস হচ্ছে বাকি আছে তোমাদের। হ্যান্ড নোটস গুলা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি জাস্ট বই থেকে পড়াই, তাও হ্যান্ড নোটস আমি আজকে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আমি হচ্ছে সিলেক্ট করতেছি, তো ম্যাথ সিলেক্ট আমি হচ্ছে মানে বুঝতেছি না কোন কোন ম্যাথ দিব এসডব্লিউ তে। তো তোমরা হচ্ছে মেথডটা দেখবা, একটা বা দুইটা এক্সাম্পলের ম্যাথ করা থাকে আমার প্রত্যেকটা রসের বই থেকে, ওগুলো হচ্ছে একটু দেখবা, তাহলেই হবে, মোর দেন এনাফ। কি বলবো ইয়ের জন্য। জি স্যার, তাহলে পরে স্যার সোমবারে স্যার, কারণ স্যার তারপরে উইকে ওই এরপরে উইকে তারপরে উইকে গেলে পরে তখন স্যার আমাদের কুইজ থাকবে স্যার, তখন স্যার আপনি নিতেও পারবেন না। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে তাহলে আরেকটা কথা, তোমরা হচ্ছে নেক্সট উইকে কুইজ হইতে পারে, সবার কাছে বলে রাখলাম, যেহেতু অয়নও বলতেছে। আর হচ্ছে তারপরের কুইজটা হচ্ছে হবে ভাইবার অ্যাসাইনমেন্ট থাকবে, মনে হয় আরেকটা কুইজের টপিক দেওয়ার মতো টাইম থাকবে না আশা করি, তোমাদেরও ভালো হবে মনে হয়, জাস্ট অ্যাসাইনমেন্ট আর ভাইবা। ঠিক আছে, ল্যাব ভাইবার মতো হবে, তোমরা যে ল্যাবে ভাইবা দাও, আমি জানি না আসলে ল্যাবে কিভাবে ভাইবা দাও, ওইরকম আশা করি ওরকমই হবে কাছাকাছি, যে তোমাদের সাথে একজন একজন করে কথা বলবো। ঠিক আছে, আজকে হচ্ছে তাহলে ক্লাস শেষ, নেক্সট উইক তাহলে হচ্ছে পরীক্ষা হইতে পারে তোমাদের আশা করি। আর হচ্ছে অয়ন, সানি, প্রিয়া, তারপর হচ্ছে জিম আর মেহেদি, তোমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সের ওখানে নামটা লিখে রাখো ক্লাস পারফরমেন্সের জন্য। ওকে স্যার। অয়নের অবশ্য বেশি মার্কস, তোমরা কেউ চাইলে অয়নের কাছ থেকে নাম্বার নিতে পারো। ঠিক স্যার আছে, কি যে বলেন না স্যার, আমার নাম্বার স্যার